রাস্তাঘাটে চলতে গেলেই দেখবেন মোটরসাইকেলের দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে, এবং এই জগতে যারা আছেন গাড়ির জগতে তারা জানেন মোটরসাইকেলের দুর্ঘটনার জন্য মোটরসাইকেলের ড্রাইভার সবচেয়ে বেশি দায়ী। আমি এই জায়গাটায় দ্বিমত পোষণ করতেছি, 100% দ্বিমত পোষণ করতেছি। কারণ মোটরসাইকেলের ড্রাইভারগণ মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের জন্য মোটেও দায়ী একথা বলবো না, বা মোটেই দায়ী না সে কথাও আমি বলবো না, বরং আমি বলবো সামান্য পরিমাণে দায়ী, বাট বেশিরভাগ দায়ী হলো এদেশের লাইসেন্স পদ্ধতি। অবাক হয়ে যাচ্ছেন কেন? আপনি মোটরসাইকেল চালাচ্ছেন না? আপনি কি লাইসেন্স নিতে গিয়ে আপনি কিভাবে ট্রেনিংটা দিয়েছিলেন আপনার কি মনে নাই? জিগজ্যাগ ট্রেনিং, জিগজ্যাগ ট্রেনিং, মোড়াইতে হবে, পেঁচাইতে হবে, এই যে ঘুরে ঘুরে আসতে হবে। এটাই হলো আপনার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের একমাত্র টেস্ট। তো এই জায়গাটাই আপনি একটু মাথায় নেন। এই জিগজ্যাগ ট্রেনিংটা যখন মোটরসাইকেল লাইসেন্সের জন্য নিয়ে আসে, এবং ড্রাইভার তো সবসময় মনে করে আমার সরকার আমার জন্য, আমার সেফটির জন্য, আমার গাড়ির সেফটির জন্য একমাত্র ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, এবং সেই ড্রাইভিং লাইসেন্সটা আমরা করেছি জিগজ্যাগ পদ্ধতিতে। সুতরাং জিগজ্যাগের কারণে রাস্তায় যখন উঠে ওই যে মাথার মধ্যে কাজ করছে আমি লাইসেন্স পাইছি জিগজ্যাগ ট্রেনিং দিয়ে, আমি জিগজ্যাগ পরীক্ষার মধ্য দিয়ে আমার লাইসেন্সটা পেয়েছি, সুতরাং রাস্তায় গিয়ে আমি কেমন করে মোটর সাইকেল চালাবো বলেন তো? আমি কি সোজা চালাবো? আপনি কি সোজা চালাবেন? না, আপনি সোজা চালিয়েছেন বা আমি সোজা চালাচ্ছি, এই কারণে আমাকে লাইসেন্স দেওয়া হয় নাই। সুতরাং যেই কারণে লাইসেন্স দেওয়া হয়েছে আমাকে তো সেই পদ্ধতিটাই ফলো করা উচিত। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আমার ব্রেনে কাজ করে যে ট্রেনিং সেন্টারে গিয়ে আমি জিগজ্যাগ ওয়েতে ট্রেনিং করে আমি লাইসেন্স পেয়েছি, সুতরাং হাইওয়ে তো আমার জিগজ্যাগ ওয়েটা ফলো করতে হবে। এই জিগজ্যাগ করতে করতেই যে আর ঠিকঠাক মতো একেবারে রাস্তার বাইরে ফেলাই দেয়, কখনো গাড়ির উপর উঠাই দেয়, কখনো মানুষের উপর উঠাই দেয়, কখন অন্য গাড়ির উপরে উঠে দেয়, কারণ ওইখানে হাইওয়েটা এরকম জিগজ্যাগ করতে করতে ঠিকঠাক মতো একেবারে অ্যাক্সিডেন্টটা ঘটাই দেয়। তো আপনারা বলতে পারেন যে তাহলে জায়গাটার সমস্যাটা কোথায়? আমি সমস্যাটা মনে করি পুরো দমে সিস্টেমটাই সমস্যা। এখানে লাইসেন্স থেকে শুরু করে আপনি লাইসেন্স প্রাপ্তিটা, ট্রেনিং, আপনার লাইসেন্সের আগে এবং পরের যেই কার্যক্রম, পুরোটাই এখানে সমস্যাগ্রস্ত। এই সামাজিক বেদিটা নিয়ে যদি কথা বলেন আপনাকে হয়তো বা অনেকে উপহাস করতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখা উচিত যে যেইভাবে আপনি ট্রেনিং নিয়েছেন সেইভাবেই আপনি কাজ করবেন। যেমন ধরুন আপনাকে কেউ হাল চাষ শিখিয়েছে, আপনি যেভাবে শিখেছেন আপনি তো সেভাবেই চাষ করবেন। আপনি একটা বাহিনীতে যোগদান করেছেন, সেনাবাহিনীতে অথবা পুলিশ বাহিনীতে, র্যাব, বিজিবি, এপিবিএন, আরও কত কিছু বাহিনী আছেন, আনসার, বিডিবি, এই জাতীয় যারা আছেন, এই সমস্ত ট্রেনিং যখন আপনি করেন অবশ্যই একটা ট্রেনিং আপনাকে ফলো করতে হয়। সেই ট্রেনিং অনুযায়ী আপনি যখন মাঠে যান সেই অনুযায়ী কাজ করেন, এবং আপনাকে ওই ট্রেনিংয়ের পরেই কিন্তু চাকরিটা পার্মানেন্ট করা হয়। এখন আপনি একটু চিন্তা করেন, মোটরসাইকেল লাইসেন্স পাওয়ার জন্য জিগজ্যাগ ট্রেনিংটা রাখা উচিত নাকি বাতিল করা উচিত, নাকি এর সাথে আরও কিছু ট্রেনিং যোগ করা উচিত? ভেবে দেখবেন। এখানে যারা আছেন তারা আরেকটু চিন্তা করেন। জিগজ্যাগকে না বলতে হবে, জিগজ্যাগ 100% মাইনাস করতে হবে, এটা আমার পার্সোনাল অভিমত। আর আপনাদের অভিমত কি সেটা আপনারা কমেন্টে লিখতে পারেন।